মধ্যযুগের গৌড়বঙ্গ তথা প্রাচ্যের অক্সফোর্ড নবদ্বীপের অন্যতম বিদুষী এবং রূপবতী নারী ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বিতীয়া পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী। তিনি ছিলেন লক্ষ্মী স্বরূপা। শ্রী গৌরাঙ্গ বল্লভা হয়েও পতিবিচ্ছেদের ব্যথা নিজের বুকে ধারণ করে জীবন কাটিয়েছিলেন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী। এক বিচিত্র বর্ণময় জীবন ছিল তার। আজ শুনবেন শ্রী চৈতন্যদেবের দ্বিতীয়া পত্নী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর বর্ণময় জীবন বৃত্তান্ত। তৎকালীন সময়ে নবদ্বীপের উত্তর পশ্চিম দিকে মালঞ্চপাড়া ছিল। সেই স্থানে 1496 খ্রিস্টাব্দের 1416 শকাব্দায় শুভ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বৈদিক ব্রাহ্মণ পিতা সনাতন মিশ্রের ঘরে এবং মাতা মহামায়া ঠাকুরানীর কোল আলো করে ভূমিষ্ঠা হন লক্ষ্মী দেবীর অংশ সম্ভূতা বিষ্ণুপ্রিয়া দেবী। নবজাতকের জন্মের সঙ্গে সঙ্গে মিশ্র দম্পতির সমগ্র বাড়ি ভরে উঠল মঙ্গল শঙ্খধ্বনি এবং এও স্ত্রীগণের সমবেত উলুধ্বনিতে। সদ্য ভূমিষ্ঠ কন্যা শিশুর জ্যোতির্ময়ী ছটা দেখে অবাক হলেন সনাতন মিশ্র। সনাতন মিশ্র ছিলেন তৎকালীন নবদ্বীপের রাজা বুদ্ধিমন্ত খানের সভাপণ্ডিত। বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন তার পিতামাতার প্রথম সন্তান। ধীরে ধীরে বড় হতে লাগল সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। হামাগুড়ি দিতে দিতে একসময় হাঁটা শিখল। শৈশব কৈশোর পেরিয়ে যৌবনেও পদার্পণ করল একদিন। গৃহদেবতা শ্রী বিষ্ণুর ভজনা করে এই কন্যার জন্ম হয়। তাই মিশ্র দম্পতি কন্যার নাম রাখেন বিষ্ণুপ্রিয়া। কাঞ্চনা আর অমিতা ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর অভিন্ন হৃদয় বাল্যসখী। শেষ দিন পর্যন্ত তার সঙ্গী ছিলেন এই দুইজন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী পূজা পাঠ, জপ ধ্যান এবং নানা ধরনের সাংসারিক কাজকর্ম শিখে নিলেন। শাস্ত্র অধ্যয়নেও তিনি ছিলেন পারদর্শিনী। শিশু হইতে 2-3 বার করেন গঙ্গা স্নান, পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বই না জানি আর। গঙ্গার ঘাটে অনেক সময়ই নিমাইয়ের মাতা সতীদেবীর সঙ্গে দেখা হতো সনাতন পত্নী মহামায়া দেবীর এবং কন্যা বিষ্ণুপ্রিয়ার। বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স তখন 8 কিংবা 9 বছর। সতীমাতার মনে মনে বিষ্ণুপ্রিয়াকে ঘরের বউ করার ইচ্ছে জাগত, কিন্তু প্রকাশ করতে পারতেন না। সনাতন মিশ্র রাজ পণ্ডিত আর নিমাই পণ্ডিতের মা তিনি গরিব। কয়েক বছর পর নিমাইয়ের সঙ্গে বিবাহ দেবেন বলে মনস্থির করলেন সতীমাতা। সনাতন মিশ্রের কাছে কাশীনাথ ঘটককে পাঠালেন বিয়ের প্রস্তাব দিয়ে। সনাতন মিশ্র সতীদেবীর পাঠানো বিয়ের প্রস্তাব পেয়ে রাজি হয়ে গেলেন। গঙ্গার ঘাটে নিমাই পণ্ডিতকে দেখে ভালো লাগতো বিষ্ণুপ্রিয়া দেবীরও। দুই পক্ষের কথাবার্তায় অবশেষে এলো সেই শুভক্ষণ। বৈশাখী পূর্ণিমা তিথিতে 1507 খ্রিস্টাব্দে বিষ্ণুপ্রিয়া দেবীর পানি গ্রহণ করলেন নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিতের বয়স তখন 21 বছর। বিষ্ণুপ্রিয়ার বয়স 11 কিংবা 12 বছর হবে। যথাবিধি নিয়মে আত্মীয় পরিজন কুটুম্বাদি নিয়ে সম্পন্ন হলো নিমাই পণ্ডিতের বিয়ে। পূর্ণ ঘট দীপ ধান্য দধি আম্র সার যতেক মঙ্গল দ্রব্য আছো যে প্রকার। গোধূলি লগ্নে সম্পন্ন হলো নিমাই বিষ্ণুপ্রিয়ার বিয়ে। ঘোমটার আড়ালে বিষ্ণুপ্রিয়া দেবী আর চোখে হারে পতি মুখচ্ছবি। ভাবছেন মনে কি সুন্দর মুখ, কি তপেতে বিধি দিল এত সুখ। কন্যা সম্প্রদান শেষ করলেন সনাতন মিশ্র। নিমাই বিষ্ণুপ্রিয়া গমন করল বাসর জাগরণে। বাসরে প্রবেশের সময় দক্ষিণ পদাঙ্গুষ্ঠে চোট পেলেন বিষ্ণুপ্রিয়া দেবী। নিমাই পণ্ডিত তাকে অমঙ্গল আশঙ্কা থেকে নিবৃত্ত করে বললেন, শোনো প্রিয়ে, আজ থেকে তোমার মঙ্গল অমঙ্গলের সকল ভার আমার। কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ঘরণী আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া। কাঁদিয়া কাদাতে হবে জগজন মানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। বিষ্ণুপ্রিয়া বললেন, আর আমার ভয় নেই স্বামী, তুমি যে আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরক্ষী তোমারে, মনো মাঝে অন্তর জামি। বাসর রাত্রি সম্পন্ন হলো। পরদিন সকালে বিবাহের দ্বিতীয় দিন সিঁদুরদান সম্পন্ন হলো। সেই দিনই দুপুরবেলায় নববধূ নিয়ে নগরীর পথ আলো করে নিমাই পণ্ডিত চললেন বাড়িতে। নগরবাসী কেউ কেউ হরগৌরী, কেউ কেউ লক্ষ্মীনারায়ণ, কেউ বা মদন রতি বলে নিমাই বিষ্ণুপ্রিয়াকে বর্ণনা করল। সে এক অদ্ভুত দৃশ্য।
নববধূকে নিয়ে নিমাই পণ্ডিত চলেছেন নিজ গৃহে। সীমাহীন আনন্দে সতীদেবী নববধূকে বরণ করে ঘরে তুললেন। সংসারে যেন লক্ষ্মী ফিরে এলো। গোয়ালের গরু থেকে শুরু করে গাছের চাপা ফুল সকলেই জানান দিল লক্ষ্মীর আগমন। এরপর শুরু হলো বিষ্ণুপ্রিয়া দেবীর সংসার জীবন। বিয়ের পর নিমাই পণ্ডিত টোল খুলে শিক্ষাদান করতে লাগলেন। অচিরেই নিমাই পণ্ডিতের খ্যাতি ছড়িয়ে পড়ল দিগ দিগন্তে। শাশুড়ি অন্তহীন মাতৃ স্নেহ দিয়ে এবং সেই সঙ্গে স্বামীর ভালোবাসা পেয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠল। সংসারের সমস্ত কাজ তিনি করতেন। বিষ্ণুপ্রিয়ার রান্নার সুখ্যাতি সতীদেবী সর্বদাই করতেন তার পুত্র পরিজনের কাছে। সুখের সংসার এগোতে থাকে নিমাই বিষ্ণুপ্রিয়ার। অচিরেই সমাজপতিদের তির্যক মন্তব্যের জবাব দিতে নিমাই পণ্ডিত গয়া যাত্রা করেন পিতার পিণ্ডদান করবার জন্য। একা হয়ে গেলেন বিষ্ণুপ্রিয়া। শাশুড়ির দেখাশোনা করতে করতে 3 মাস কাটালেন। গয়াধামে গিয়ে নিমাই পণ্ডিতের এক অনন্য ভাবান্তর ঘটল। বিষ্ণু পাদপদ্মের মন্দির দর্শন করার পর নিমাই পণ্ডিতের অনির্বচনীয় ভাবান্তর ঘটল। গুরু ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হলো এবং নিমাই পণ্ডিতকে তিনি দীক্ষা দিলেন। দীক্ষা গ্রহণের পর ভক্তি সাগরে তলিয়ে গেলেন নিমাই পণ্ডিত। অন্য এক ভাবান্তর নিয়ে ফিরে এলেন সোনার নদিয়ায়। শুরু হলো অন্য এক জীবন। হরিনাম, জপ, ধ্যান, নাম গানে মেতে রইলেন তিনি। ভগবত চিন্তা এবং শ্রীকৃষ্ণের নাম কীর্তন ছাড়া আর কোনো কিছুই নিমাই পণ্ডিতের মনকে আকর্ষণ করতে পারল না। বিষ্ণুপ্রিয়া এখন আর প্রাণ ভরে স্বামীর সেবা করতে পারেন না। বেশিরভাগ দিনই ভাবান্তরে ডুবে থাকতেন নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিতের এই পরিবর্তন পাষাণ হৃদয়ে মেনে নিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। ধীরে ধীরে স্বামীকে বৃহত্তর ভক্তদের হতে দেখেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। সর্বদাই এক বেদনার দীর্ঘ নিঃশ্বাসে ভারাক্রান্ত হতো বিষ্ণুপ্রিয়ার মন। এমন কত রাত গেছে হরিবাসরে সংকীর্তন করতে করতে মত্ত হয়ে নিমাই পণ্ডিত ঘরে ফেরেনি। বিষ্ণুপ্রিয়া দেবী সজল চক্ষে ব্যর্থ নিশি যাপন করেছেন। ধীরে ধীরে নিমাইয়ের মনে হলো গৃহত্যাগ না করলে দাঁড়ে দাঁড়ে নাম বিলানো ঠিকভাবে সম্ভব হচ্ছে না। তাই তিনি মনস্থির করলেন সন্ন্যাস গ্রহণ করবেন। বিষ্ণুপ্রিয়া দেবী তখন তার বাপের বাড়িতে রয়েছেন। স্বামীর গৃহত্যাগের কথা লোকমুখে শুনতে পেলেন বিষ্ণুপ্রিয়া। তিনি ফিরে এলেন শ্বশুর বাড়িতে। স্বামীকে নিরস্ত্র করলেন সন্ন্যাস নেওয়া থেকে। কিন্তু সন্ন্যাস যার ভবিতব্য সেই বিধির বিধান খণ্ডাবে কে? এরপর এলো সেই বিষাদময় রাত্রি। 1510 খ্রিস্টাব্দের 27 মাঘ, শেষ রাত্রি। তখন রাত্রি 3য় প্রহর, নিমাইয়ের গৃহত্যাগের সময়। আগের রাত্রিতে বিষ্ণুপ্রিয়া দেবী নিজ হাতে প্রভুকে মালা পরিয়ে সাজিয়ে দিয়েছেন। কপালে চন্দনের অলকাতিলক এঁকেছেন। নিমাই বিষ্ণুপ্রিয়ার চুলে খোপা বেঁধে দিয়েছেন। দুজনেই তার অবগাহন করেছেন মিলনের অমৃত সাগরে। পান করেছেন প্রেমাস্পদের অমৃত সুধা। পতির চরণ সেবা করতে করতে কাল ঘুমে আচ্ছন্ন হয়েছেন বিষ্ণুপ্রিয়া। ঘুমাবার আগে নিজের আঁচল দিয়ে নিমাইয়ের ধুতির খুঁট বেঁধে রেখেছেন। রাত্রি 3য় প্রহরে শোনা যায় শ্রীকৃষ্ণের পাগল করা সেই বংশীধ্বনি। ঘুম ভেঙে উঠে দাঁড়ান নিমাই পণ্ডিত। বলতে থাকেন, ওই সেই পাগল করা ডাক। বংশীধারী কৃষ্ণ বংশীধ্বনি করে আমায় ডাকছে। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমায় দিয়ে যাচ্ছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। আমি কথা দিয়েছিলাম তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস গ্রহণ করব না। শ্রীকৃষ্ণের ওই বাঁশি আমায় পাগল করে তুলেছে বিষ্ণুপ্রিয়া। শয়ন মন্দিরের থেকে রাত্রি 3 প্রহরে শেষবারের জন্য বেরিয়ে এলেন গৌরাঙ্গ সুন্দর। মায়ের কাছে এসে দূর থেকে মাকে প্রণাম করলেন। তোমার নিরুপায় অধম সন্তানকে তুমি ক্ষমা করো মা। বিদায় নবদ্বীপ, চিরবিদায়। শীতের রাত, নিথর নিস্তব্ধ, অঘরে কাল ঘুমে আচ্ছন্ন বিষ্ণুপ্রিয়া। রজনী প্রভাত হলো। বিষ্ণুপ্রিয়ার ঘুম ভাঙল অশুভ কাল পেঁচার অতর্কিত আর্তনাদে। আধো ঘুমে চোখে বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন নিমাই শয্যায় নেই। হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায় হাত। প্রভু না দেখিয়া উঠিল কাঁদিয়া, শিরে মারে করাঘাত। মুই অভাগিনী সকল রজনী জাগিল প্রভুরে লইয়া। প্রেমেতে বান্ধিয়া মোরে নিদ্রা দিয়া প্রভু গেল পলাইয়া। সচিমাতার ঘরের সামনে এসে আর্তনাদ করতে শুরু করলেন বিষ্ণুপ্রিয়া দেবী। বুঝতে পারলেন নিমাই সন্ন্যাসী হয়েছে। দেখলেন ঘরে পড়ে আছে নিমাইয়ের গলার মালা, পায়ের নূপুর। সচিমাতা নিমাই নিমাই বলে আর্তনাদ করতে করতে ছুট লাগালেন বাইরের দিকে। কাঁদতে কাঁদতে চোখ ক্লান্ত হয়ে গেল দুজনের। ঈশান খুঁজতে গেল দা ঠাকুরকে, কিন্তু নিমাইকে খুঁজে পাওয়া গেল না।
না ফেরার জন্য যিনি বেরিয়েছেন তাকে কি আর ফেরানো যাবে? যাবে না। বিষ্ণুপ্রিয়া বিগত দিনের সব অশুভ ইঙ্গিতের কথা ভাবতে বসলেন। পুকুর ঘাটে নাকের সোনা হারিয়ে যাওয়া, বাম চোখের অকারণ নাচানাচি, চারদিকে শুধু অমঙ্গলের কালো ছায়া। অভিমানে বারে বারে ডুকরে কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়ার মন। বন্ধ ঘরে দিন কাটতে লাগলো তার। বিষ্ণুপ্রিয়ার সই কাঞ্চনা বা অমিতা কেউ তাকে একমুঠো অন্ন সেবা করাতে পারলেন না। এদিকে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাসী হলেন নিমাই পণ্ডিত। বৃহৎ স্বার্থে নিজেকে উৎসর্গ করলেন, নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিস্তব্ধ রাত, বিনিদ্র দুই চোখ, এভাবেই নিশিযাপন করতে লাগলেন বিষ্ণুপ্রিয়া দেবী। আর মনে মনে বলতে লাগলেন, চারিযুগে আমি বড় মন্দ ভাগিনী। বিষ্ণুপ্রিয়া যেন এখন জীবন মৃত। যেদিন হইতে গোড়া ছাড়িলা নদিয়া, তদবধি আহার ছাড়িল বিষ্ণুপ্রিয়া। সন্ন্যাস নিয়ে নিমাই এলো শান্তিপুরে। সচিমাতা দেখা করবার অনুমতি পেলেও বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করতে চাইলেন না গৌরসুন্দর। এই কথা শুনে আবারও আহত হলেন বধূমাতা বিষ্ণুপ্রিয়া। মনে হলো, তিনি মনে মনে বলতে লাগলেন, আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমিও বা তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? আচণ্ডালে হরিনাম বিলিয়ে শ্রীচৈতন্য দেব আজ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে উঠেছেন। দেখতে দেখতে অতিক্রান্ত হলো বিষ্ণুপ্রিয়ার জীবনের 18টি বছর। প্রভুর সন্ন্যাসের সময় সে ছিল 14 বর্ষীয়। স্বামীর বিরহে 5 বছর সে অতিক্রান্ত করে ফেলেছে স্বামীর সন্ন্যাসের পর। গৌরাঙ্গই তার ভজনের কেন্দ্র, তার শ্রীকৃষ্ণ। এখন তার সঙ্গী একমাত্র অতীতের স্মৃতি আর বিষ্ণু পূজা। বিষ্ণুপ্রিয়া যৌবনে যোগিনী। সারাদিনে একবার মাত্র তার আহার, জপ, ধ্যান, পূজার্চনা আর শাশুড়ির সেবায় দিন কাটে বিরোহিণী বিষ্ণুপ্রিয়ার। এরপর একদিন বিষ্ণুপ্রিয়া কঠোর ব্রত শুরু করলেন, ধারণ করলেন গৈরিক বসন, সারাদিন জপ ধ্যানে মগ্ন হয়ে গেলেন বিষ্ণুপ্রিয়া। এদিকে নীলাচল থেকে প্রভু বিষ্ণুপ্রিয়ার জন্য পাঠালেন দামোদর পণ্ডিতকে দিয়ে এক প্রসাদী শাড়ি। আনন্দের সঙ্গে সেই বস্ত্র মাথায় তুলে নিলেন বিষ্ণুপ্রিয়া। সন্ন্যাসের 6 বছর পর নিমাই পণ্ডিত এলেন নদিয়া নগরে। বিরাট আনন্দের বান ডাকলো সমগ্র নদিয়ায়। আড়াল থেকে বিষ্ণুপ্রিয়া অপেক্ষা করতে লাগলেন স্বামীকে একবার দেখবার জন্য। ঘোমটা মাথায় মলিন বস্ত্রে স্বামীর চরণে লুটিয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়া দেবী। চৈতন্যদেব বললেন, কে? বিষ্ণুপ্রিয়া বলল, আমি তোমার দাসী প্রভু। চৈতন্যদেব বললেন, কি তোমার প্রার্থনা? কান্না জড়ানো কণ্ঠে, অশ্রুসিক্ত চোখে বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু, বিষ্ণুপ্রিয়া কি রবে চির উপেক্ষিতা হয়ে? তুমি তো জানো আমি সর্বত্যাগী সন্ন্যাসী, তোমাকে দেবার মতন আমার কিছুই নাই বিষ্ণুপ্রিয়া। তারপর বললেন, এই নাও আমার পাদুকা যুগল, এর পূজা করো, শান্তি পাবে। পরম ভক্তিতে নিমায়ের পাদুকা মাথায় তুলে নিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। পরম আকুতিতে নিমায়ের খরম বুকে চেপে ধরে করুণ আর্তনাদ করতে লাগলেন। নিজের কেশ রাশি দিয়ে বারবার মুছতে লাগলেন নিমায়ের চরণ পাদুকা। ফিরে গেলেন শ্রী গৌরাঙ্গ। সেই সঙ্গে অস্তমিত হল নদিয়ার গৌরাঙ্গ চাঁদ। এরপর অনেক দিন কাটে। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে পাঠায় নীলাচলে মহাপ্রভুর খবর আনতে। কাঞ্চনা চৈতন্যের খবর এনে দেয় প্রিয়ার কাছে। এদিকে গৃহভৃত্য ঈশান বার্ধক্যে উপনীত, কাজ করতে পারেন না ঠিকভাবে। অশীতিপর বৃদ্ধা সচিমাতা অসুস্থ হয়ে মারা গেলেন। বিষ্ণুপ্রিয়ার শেষ অবলম্বনও ছেড়ে গেল তাকে। দামোদর পণ্ডিত মায়ের মৃত্যু সংবাদ নীলাচলায় পৌঁছে দিলেন চৈতন্যদেবের কাছে। শাশুড়ির মৃত্যুর পর আরও কৃচ্ছ সাধন শুরু করলেন বিষ্ণুপ্রিয়া দেবী। কোনো দিকে খেয়াল থাকে না তার, চলছে অবিরাম জপ। এক মুষ্টি চালের অন্ন ফুটিয়ে চৈতন্যের উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ পান তিনি দিনে একবার। 1533 খ্রিস্টাব্দের 29 জুন নীলাচলে নীল জলরাশিতে অস্তমিত হলেন গৌরাঙ্গ সুন্দর। নদিয়ায় খবর এলো প্রিয়ার কাছে গৌরাঙ্গ সুন্দর তিরোধান করেছেন। কান্নার থামে না বিষ্ণুপ্রিয়ার। বিষ্ণুপ্রিয়ার আশ্রিত সেবক বংশীবদন গোস্বামী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। তন্দ্রাচ্ছন্ন হয়ে স্বপ্নে দেখলেন বিষ্ণুপ্রিয়া। চৈতন্যদেব বলছেন, বিষ্ণুপ্রিয়া, আমার জন্য আর কেঁদো না। শোনো, যে নিম গাছের গোড়ায় আমি জন্মেছিলাম, সেই নিম গাছ দিয়ে আমার দারুব্রহ্ম মূর্তি নির্মাণ করো, প্রতিষ্ঠা করো আমার মূর্তির, সেবা করো। সেই মূর্তির সেবার মধ্যে দিয়েই তুমি আনন্দ পাবে, আমায় পাবে। প্রভুর আদেশ শিরোধার্য করলেন বিষ্ণুপ্রিয়া দেবী।
বংশীবদন গোস্বামীর তত্ত্বাবধানে নির্মিত হলো অপরূপ দারুমূর্তি। শুভ দিনে নবদ্বীপের বৈষ্ণব সমাজ মিলিত হয়ে নবদ্বীপে মন্দিরে প্রতিষ্ঠা করলেন সেই বিগ্রহ, যেই বিগ্রহ বর্তমানে ধামেশ্বর মহাপ্রভু নামে পরিচিত। সেই বিগ্রহের সেবায়েতের দায়িত্বভার গ্রহণ করলেন বিষ্ণুপ্রিয়া দেবীর ভ্রাতা যাদব মিশ্র। এরপর যেন অনেকটা মানসিক শান্তি পেলেন বিষ্ণুপ্রিয়া দেবী। দুঃখের সঙ্গী যারা ছিল তারাও ধীরে ধীরে বিদায় নিল, ঈশানদা চলে গেল আগেই। সেবক বংশীবদন গোস্বামীও বিদায় নিলেন, পিতামাতা তারাও তো গত হয়েছেন। একমাত্র দামোদর পণ্ডিত ছিলেন বিষ্ণুপ্রিয়ার শেষ দিনের সঙ্গী। তিনিও বধূমাতার সেবা করতেন। শেষ দিকে কঠোর ধ্যান জপে নিজেকে আবদ্ধ করেন বিষ্ণুপ্রিয়া। সেই দিন শুভ গৌর পূর্ণিমা তিথি। সখী কাঞ্চনাকে নিয়ে মন্দিরের সামনে এসে বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, আজকে প্রভুর জন্মদিন, আবির্ভাব তিথি, বড় পুণ্য দিন। ভক্তরা মন্দির থেকে বেরিয়ে এলো। বিষ্ণুপ্রিয়া দেবী ধীর পায়ে প্রবেশ করলেন মন্দিরে, শুরু করলেন নাম জপ। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ায় কাঞ্চনা চিন্তিত হয়ে পড়লেন। কিছুতেই প্রিয়া মন্দিরের দরজা খুলছেন না। অতঃপর যাদব মিশ্রকে ডেকে আনা হলো। যাদব মিশ্র এসে মন্দিরের দরজা ভেঙে ঢুকে দেখলেন মহাসমাধিতে সমাধিস্থ হয়েছেন বিষ্ণুপ্রিয়া দেবী। গৌর বিগ্রহের সামনে বিষ্ণুপ্রিয়া দেবী সমাধিস্থ। হাহাকার করল ভক্তমণ্ডলী। যাদব মিশ্র দিদি দিদি বলে কাতর আর্তনাদ শুরু করল। বিষ্ণুপ্রিয়ার সারা নেই, নিথর দেহ পড়ে আছে। দুঃখ শ্রান্ত বিরোহিণী বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ প্রাপ্তি ঘটেছে। কেউ বলেন জপ করতে করতেই বিষ্ণুপ্রিয়া দেবী ধামেশ্বর মহাপ্রভুর দারুমূর্তিতে বিলীন হয়ে যান। বিষ্ণুপ্রিয়া দেবী অন্তর্ধান করলেন, শ্রী চৈতন্যের চরণে আশ্রয় পেলেন। গৌরবক্ষ বিলাসিনী দেবী বিষ্ণুপ্রিয়া, কৃপা করি এ দাসেরে দেহ পদচ্ছায়া। নিখিল নয়ন নীরে অবিরত ঝরে, ঝরে 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 প্রেম ও পদাঙ্ক চুমে। পাষাণেরও কাটা বুকে পরি চুমে চুমে, তৃপ্ত করো সকলেরই হিয়া ও গো বিষ্ণুপ্রিয়া। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী চৈতন্যদেবের দ্বিতীয়া পত্নী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।